আমি আজকে আরেকটা নতুন রেসিপি তৈরি করেছি। এটা হলো কলার কোপ্তার রেসিপি। তো কলার কোপ্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। একদম তোমরা টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। তো কি কি লেগেছে, ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হয়ে যায়, কোনো অন্য কিছু লাগে না। ঘরে কলা, কাঁচা কলা থাকলেই হয়ে যাবে। তো যেদিন তোমাদের ঘরে কাঁচা কলা থাকবে ওই দিনকাই এই রেসিপিটা তৈরি করে নেবে। যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, বেশি বেশি করে শেয়ার করবে যেন অন্যরাও এটা দেখে করে খেতে পারে। তো বেশি কথা বলে লাভ নেই, চলো আমরা কিভাবে তৈরি করেছি ওটা দেখে নিই। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে কেউ দেখবে না, এটা আমার অনুরোধ। কলার কোপ্তা রেসিপিটা তৈরি করার জন্য আমি 4টে কলা নিয়েছি। তোমরা যতটুকু করার করবে, আমি 4টে নিয়েছি। তো 4টে নেওয়ার পরে আমি কি করব, এখন এই যে 2 পিস করে কাটবো একটাকে। প্রথমে এই 2টা সাইড কেটে নিচ্ছি। 2 সাইড কেটে এই যে 2 পিস করে কাটবো। একটাকে 2 পিস করতে হবে, এর থেকে বেশি পিস করা যাবে না। তো আমি সবগুলো এইভাবে পিস করে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে 2 সিটি দেবো, এর থেকে বেশি দিতে হবে না। 2 সিটি দেব। আর প্রেশার কুকারের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। তো আমি এটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে, তখন কালারটা খুব সুন্দর হয়। এখন আমি কলাগুলো সব দিয়ে দেব, দিয়ে 2 সিটি করব, তার থেকে বেশি না। তার থেকে বেশি করলে কিন্তু কলাটা একদম নরম হয়ে যাবে। কলা নরম হলে আবার হবে না, একটু শক্তই থাকতে হবে। তো এভাবে আমি 2 সিটি দিয়ে দেব প্রথমে। এখন মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এই যে আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি। তোমরা যতটুকু ঝাল খাও হিসাব করে দেবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে আর জিরের গুঁড়ো, কারণ এটা নিরামিষ হবে, কোনো পেঁয়াজ রসুন দেব না, এই জন্য। তারপরে দিয়ে দিচ্ছি এই যে একটা টমেটো। তো এগুলো সবগুলোকে আমি এখন প্রথমে পেস্ট করে নিচ্ছি, মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মশলাটা তৈরি করে নিচ্ছি। কলাগুলো আমি সেদ্ধ করে এই যে নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়াতে আমি এগুলোর যে খোসাটা ছুলে নিচ্ছি। প্রত্যেকটার খোসা ছুলে নিতে হবে এইভাবে। কলাগুলোকে আস্তে আস্তে তুমি হাত দিয়ে চেপেও করতে পারবে, বা অন্য একটা কিছু দিয়েও চেপে আস্তে করে একটু নরম করে এই যে চেপে দেবে, এরকম করে দেবে। সবগুলোকে একটু চেপে চেপে দেবে এইভাবে। সবগুলোকে আস্তে আস্তে করে গরম গরম অবস্থায় চেপে দিলে তাহলে সুন্দর হবে। ঠান্ডা হলে আবার হয় না, ফেটে যেতে পারে, কলা তো ফেটে যায়। তো গরম গরম অবস্থায় তুমি এগুলোকে সবগুলোকে তোমরা একটু চেপে চেপে দেবে। এখন আমাকে বেসনের গোলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে বেসন। বেসনের পরে দিয়ে আমি বেসনের মধ্যে আবার একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো হয়, যেন কর্নফ্লাওয়ার তোমাদের কাছে না থাকলে তোমরা চাউলের গুঁড়োও দিতে পারো, চাউলের গুঁড়োটা দিলেও হবে। এটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা বাটা দিলেও দিতে পারো, কিন্তু আমি এখন গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলেও হয়, বাটা দিলেও হয়, তোমরা যেভাবে ভালোবাসো ওইভাবেই দিয়ে দেবে। তো গ্রেট করেই আমি দিচ্ছি, কারণ আমি এখন কাঁচা লঙ্কা বাটাটা আমার কাছে নেই, তাই আমি গ্রেট করেই দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিলেও হয়ে যায়। তো এখন দিয়ে দেবো আমি একটু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি নুন,
এগুলো দিয়ে আমি বেসনটা এখন তৈরি করে নেব। বেসনটা যখন তৈরি করবে খেয়াল রাখবে যখন একদম পাতলা হয়ে না যায়, পাতলা হলে কিন্তু হবে না। আস্তে আস্তে জল দিয়ে বেসনটা গুলবে, একসাথে জল দিতে যাবে না, একসাথে জল দিলে পরে ভালো হবে না। এই জন্য আস্তে আস্তে করে জল দিয়ে তারপরে গুলবে। তো বেসন আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো, কলার মধ্যে লাগতে হবে, এই জন্য একটু মোটাই করেছি। আর একটু জল দিয়ে দেওয়া যায়, কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম পাতলা হলে কিন্তু হবে না। তো বেসন আমার রেডি। এখন আমি এই যে বেসনের মধ্যে চুবাবো, এগুলোকে একটা একটা করে চুবাবো। একটা একটা করে চুবিয়ে আমি এই যে কড়াইতে দিয়ে দেবো। এই যে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, তো আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে সবগুলো এইভাবে আমি ভেজে নেব প্রথমে। তোমরা একবার করে খাও, তারপরে দেখবে কত ভালো লাগে। এগুলো নিরামিষের দিনও করতে পারো, আমিষের দিনও করতে পারো। তো আমি আজকে নিরামিষ করছি, নিরামিষ করলেও ভালো লাগে। একটা সাইড হয়ে গেছে, আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি। যে দেখো কত সুন্দর হয়েছে। একটু লাল লাল করে ভাজতে হয়, তখন ভালো লাগে কলাটা খেতে। হয়ে গেছে এই দুটো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো। তো এইভাবে আমি সবগুলো কলায় ভেজে নিচ্ছি প্রথমে। খুব ভালো লাগে খেতে, তোমরা একবার করে দেখবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই আবার রেসিপিটা করে নেব। তো ওখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 5 ফোড়ন। তোমরা জিরে দিয়েও করতে পারো, আমি 5 ফোড়ন দিচ্ছি। আর দিয়ে দেব 2টো তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো যে করে রেখেছিলাম, ওই মশলাগুলো এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুনটা আমি একটু পরে দেব, নুনটা ঝোল দেওয়ার পরে দেব। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোটা অনেকে জানে না। মশলা কষানোটা কখন হয়, মশলার থেকে যখন তেল বেরোবে তখনই ভাববে যে তোমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো অনেকে জানে না, তখন মশলাগুলোর কাঁচা গন্ধ লাগে। এই জন্য মশলাগুলোর থেকে যখন তেল বেরোবে তখনই ভাববে যে তোমার মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দিতে পারবো। তো মিক্সির গ্রাইন্ডারটা ধোয়া জলটাই আগে দিয়ে দিচ্ছি। এখন আমি নুন দিয়ে দেব, আগে নুন দিইনি। নুনটা তোমরা পরিমাণ মতো দেবে। তো জলটা যখন ফুটবে তখন আমি কলার কোপ্তাগুলো দেব, এখন দেব না। ঝোল ফুটে গেছে, এখন আমি কলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। বেশি টাইম আর সিদ্ধ করতে হবে না, একটু টাইম হলে হয়ে যাবে। তো ঝোলটা কিন্তু টেনে যাবে, একদম কলায় তো ঝোল টেনে যায়, তাই ঝোল একদম টেনে যাবে। তাই একটু ঢেকে দিচ্ছি, একটু ফুটলেই হয়ে যাবে। হয়ে গেছে, আমি একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে ফেলতে পারবো, হয়ে গেছে রেডি।
রেডি কলার কোপ্তা। তো আমি কিভাবে করেছি তোমরা সম্পূর্ণটা দেখলে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো কালার কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়। তো তোমরা একবার ঘরে তৈরি করে দেখবে, খুব ভালো হয় খেতে। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।